Hello everyone, welcome back to Flavors and Crafts by Maria. Flavors and Crafts এর আজকের আয়োজনে থাকছে DIY হেয়ার স্ক্রাঞ্চি মেকিং অ্যান্ড গেস হোয়াট, আজকের DIY টিউটোরিয়ালে থাকবে কিভাবে আপনারা হাতে সেলাই করে এই স্ক্রাঞ্চিগুলো বানাবেন। সো যাদের ঘরে সেলাই মেশিন নেই তারাও এই টিউটোরিয়াল দেখে ইজিলি হাতে সেলাই করে বানিয়ে নিতে পারেন ফ্যাশনেবল এই স্ক্রাঞ্চিগুলো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতে দেখে নিই আমাদের কি কি ম্যাটেরিয়াল লাগছে। আমাদের লাগবে টুকরো কাপড়, আপনারা হাতের কাছের টুকরো কাপড় ইউজ করতে পারবেন অথবা পুরনো ইউজ না হওয়া কাপড়ও রিইউজ করতে পারবেন। লাগবে ইলাস্টিক, এখানে আমি 1/2 ইঞ্চি চওড়া ইলাস্টিক ইউজ করেছি, সিজার এবং মেজারমেন্ট টেপ। আর লাগছে সুই সুতা, যেহেতু আজকের হ্যাকটি আমি হাতে সেলাই করে বানাবো। আমি ওয়ার্কিং টেবিলে আমার নেওয়া ফেব্রিকটি ডাবল ফোল্ড করে বিছিয়ে নিয়েছি। এখন আমি মেজারমেন্ট টেপের সাহায্যে 20 ইঞ্চি লম্বা মাপ মার্ক করে নিচ্ছি। এখানে আমি আপনাদের সুবিধার জন্য কালো মার্কার দিয়ে মার্ক করে কাজটা দেখাবো। প্রস্থের মাপ নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ। এখন আমি মার্কিং ওয়াইজ দাগ টেনে নিব এবং টানা দাগ বরাবর কেটে নিব। আমি ডাবল ফোল্ডে 20 ইঞ্চি লং ফেব্রিক নিয়েছি, দ্যাট মিন্স আমার মূল ফেব্রিকের লং টোটাল 40 ইঞ্চি লং। আমি ইলাস্টিকের মাপটাও দেখিয়ে দিচ্ছি, এখানে আমি 8 ইঞ্চি সাইজ লং ইলাস্টিক নিয়েছি। এখন আমি 40 ইঞ্চি লং ফেব্রিকটি প্রস্থের দিক থেকে ডাবল ভাঁজ করে নিব। দেখুন যেভাবে দেখাচ্ছি ওভাবেই ভাঁজ দেওয়ার পর আপনাদের সুবিধার জন্য সেলাইয়ের জায়গাগুলো আমি কালো মার্ক করে দিচ্ছি। এই লম্বা লাইন ধরে আমি সেলাই দিব এবং দেখতে পাচ্ছেন মাঝে একটু অংশ ফাঁকা রয়েছে, এই অংশটুকু আমি শুরুর দিকে সেলাই দিব না। তার মানে আমি লাইন ধরে সেলাই করে দাগ যেখানে থেমেছে সেলাইও সেখানে থামিয়ে দেব, আবার পরের পয়েন্ট থেকে সেলাই শুরু করব। তো চলুন স্টিচিং শুরু করা যাক। এখানে আমি কাঁথা স্টিচের ব্যবহার করব। চেষ্টা করবেন স্টিচগুলো যাতে সাইজে একটু ছোট হয়। দেখুন আমি যতটা সম্ভব ছোট করে কাঁথা স্টিচগুলো দিয়ে নিয়েছি। এখন আমি আমার মার্ক করা লাইনটা ধরে স্টিচ করে আগাবো। দেখুন আমি আমার মার্ক করা এন্ডিং পয়েন্টে এসে গেছি। এখন সুতা নট দিয়ে সেলাই এখানেই শেষ করব। পরের পয়েন্টে আমি আবার সেলাই স্টার্ট করছি।
শেষের পয়েন্টে এসে নট দিয়ে সুতা কেটে নিব। দেখুন মার্ক ওয়াইজ আমার সেলাই হয়ে গেছে। এখন এই সেফটি পিনটার সাহায্যে আমি ফেব্রিকটা আংশিক উল্টে নিব। ফেব্রিকটা আংশিক উল্টে দুই মাথা একসাথে এনে সেট করে নিচ্ছি। এখন আমি আবার হাতের সেলাইয়ের সাহায্যে এই দুই মাথাকে জয়েন করে নিব। কাঁথা স্টিচের সাহায্যে ভিতর থেকে জয়েন দিচ্ছি। পুরাটা ধরে বাইরে থেকে জয়েন দিবেন না, তাহলে কাপড় এখানেই লক হয়ে যাবে। যেভাবে আমি ভিতর থেকে ঘুরিয়ে এনে জয়েন দিচ্ছি সেভাবেই দিবেন। জয়েন করা শেষ। এখন ফেব্রিকের মাঝের যে অংশটুকু আমি সেলাই বাদ রেখেছিলাম ওই অংশ দিয়ে ফেব্রিকটাকে উল্টো দিক থেকে সোজা সাইডে আনবেন। ইজিলি টান দিলেই ফেব্রিকটা চলে আসবে। দেখুন এখন ইলাস্টিক জয়েনের পালা। সেম সেফটি পিনের সাহায্যে ফেব্রিকের মাঝের ফাঁকা স্পেস দিয়ে ইলাস্টিকটা ফেব্রিকের মাঝে ইনসার্ট করে দিব। যেহেতু ফেব্রিকের তুলনায় ইলাস্টিকের সাইজ অনেক ছোট, তাই ইলাস্টিকের অপোজিট পাশটা হাত দিয়ে ধরে রাখতে হবে। ইলাস্টিকটা বের হয়ে এলে এই দুই পাশের মাথাটাকে সুই সুতার সাহায্যে আমি জয়েন করে নিচ্ছি। এবার লাস্ট স্টেপে ফেব্রিকের মাঝের ফাঁকা অংশটা জয়েন করব। আমি যতটা সম্ভব ভেতর দিক থেকে হাইট রেখে রেখে এই জয়েনিংটা করব। দেখুন আমি যতটা সম্ভব ছোট ছোট ফোর দিয়ে ভেতর দিক থেকে এই জয়েনিংয়ের কাজটুকু করছি। জয়েনিং শেষ। দেখুন আমার হ্যান্ড স্টিচ হেয়ার স্ক্রাঞ্চি রেডি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফেব্রিক দিয়েই তৈরি করে নিতে পারবেন এই স্ক্রাঞ্চিগুলো। এছাড়াও যাদের সেলাই মেশিন রয়েছে তারাও সেম মেথড ইউজ করে তৈরি করে নিতে পারবেন স্টাইলিশ হেয়ার স্ক্রাঞ্চিস। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি আপনারা এমন সব ডিআইওয়াই হ্যাক্স টিউটোরিয়াল আরও পেতে চান তাহলে চোখ রাখুন ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটস চ্যানেলে। এছাড়াও আমার চ্যানেলে আরও কিছু ডিআইওয়াই টিউটোরিয়াল রয়েছে, তা দেখতে স্ক্রিনে থাকা ভিডিও লিংকে ক্লিক করুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।